লাইনের কিরম হবে আমাদের ইনসাকি কিউব নেব আমরা চারিদিকে, ঠিক আছে। ইনসাইজারের ছিল ইনসাইজারের ছিল এই গিয়ে তাই তো মিডিয়াল ডিস্টাল। ক্যানাইনের ইস্যুটা হচ্ছে কি, এটা একটা রম্বয়েডাল হবে। ইনিশিয়ালি আমি এই শেপটা নেব, এই শেপটা দিয়ে কাজটা শুরু করব, ঠিক আছে। তার মানে কি করতে হবে, আমাকে এই চারটে সারফেসের মধ্যে দিস ইজ মাই লেবিয়াল সারফেস, আমি আগে একটা আউটলাইন করে নেব, কিপিং ইন মাইন্ড দি মিসোডিস্টাল বিট ইন ফ্রম দ্য লেবিয়াল অ্যাসপেক্ট অ্যাট দ্য সার্ভিস অ্যান্ড অ্যাট দি তোমার কন্ট্যাক্ট পয়েন্টস। ওইটা একটা মেজারমেন্ট নিয়ে এরকম রম্বয়েড একটা কেটে রাখবো শেপ। তখন আমাদের এই এক্সট্রা চারদিকে ব্যাকসাইডে সেগুলো কমিয়ে নিতে হবে, তাই তো। এটা ধর আমার লেবিয়াল সারফেস, তাহলে কি আমি এক্সট্রা কমিয়ে নিচ্ছি। অ্যাটেন্ডেন্সের গেল কেন? সবাই প্রোগ্রাম দেখতে যাচ্ছে। আমার কি প্রোগ্রাম? ও নিজের সম্মান রক্ষা করে, তারপরে যে সম্মান রক্ষা করে। আচ্ছা, তাহলে এক্সট্রা ব্যাগসগুলো আমি কেটে নিচ্ছি চারদিকে, কেমন? আচ্ছা, তাহলে আমার এই এক্সট্রা ব্যাগসটা আমি রম্বয়েড শেপ একটা করে নিলাম, ফলো। আচ্ছা, স্টেপসগুলো মাথায় রাখবি, কী কী করবো, তাহলে কাজটা ইজি হয়ে যাবে। এবার কী করলাম, নেক্সট আমি পেছন থেকে ওয়্যাক্স খানিকটা কমিয়ে দেবো, কারণ আমি আমার লেভেলিঙ্গাল উইডটা জানি কত, সেই অনুযায়ী আমি খানিকটা ওয়্যাক্স কমিয়ে রেখে এবার ক্রাউন এক্সট্রা, এবার প্রপার ক্রাউনে হাত দেবো। এই ওয়্যাক্সটা এক্সট্রা আমি কমিয়ে নিচ্ছি, লিঙ্গুয়াল অ্যাসপেক্ট থেকে কমাবি। এবার এই আমার বেসিক ওয়্যাক্স যতটা লাগবে ক্রাউনের জন্য হয়ে গেছে। নাও হোয়াট আই এম টু ডু, ধর আমি প্রক্সিমাল অ্যাসপেক্টে যদি দেখি ক্রাউনটা, এই ইনসাইজারটা কীরকম ছিল প্রক্সিমাল অ্যাসপেক্টে, এরকম ছিল এই মোটামুটি। ক্যানাইনটা আমার হবে কীরকম, এটা লেবিয়াল রিজ থাকবে ক্যানাইনের, ঠিক আছে। ক্যানাইনটা এরকম হবে, এই সিঙ্গুলামটা প্রমিনেন্ট হবে এই, ঠিক আছে। এদের মধ্যে তফাৎটা বলছিস, এদের একটা লেবিয়াল রিজ থাকবে আর মোর অ্যাকসেন্চুয়েটেড সিঙ্গুলামটা থাকবে উইথ দ্য লিঙ্গুয়াল ফসা, ঠিক আছে। এভাবে কেন, তার মানে আমার কী করতে হবে, একটা স্লোপ করতে হবে কনভেক্সিটি ফ্রম টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ক্রাউন, মানে প্রিপারেশন। এখানে আমার যে সেন্টার হয়, তাহলে আই এম টু গো ফর এ কনভেক্সিটি ফ্রম দ্য সার্ভাইকাল থার্ড টু দি ইনসাইজাল থার্ড, ঠিক আছে। সার্ভাইকাল থার্ডে কিন্তু আমি অত হাত দেবো না, মিডল টু ইনসাইজাল থার্ডটা কমাবো, তাহলে কনভেক্সিটিটা চলে আসবে। বাট এখানে এর সঙ্গে তফাৎটা কি, এখানে আমার একটা লেবিয়াল রিজ থাকছে। লেবিয়াল রিজ মানে হচ্ছে কি, ধর এটা ফ্ল্যাট সারফেস,
এরকম দুদিকেও ওয়্যাক্স কমাতে হবে আমাকে টু গেট দ্য রিচ, বুঝতে পারছিস? তাহলে কোনটা আমি কীভাবে করব? কারণ আমি দুদিকে ওয়্যাক্স কমাবার সময় কী করতে হবে, আগে আমি ওয়্যাক্সটাকে একটু কমিয়ে নেব। নাহলে কী হবে, তুই যদি প্রথম ইনসাইজারের মতো করিস, আগে স্লোপটা বানিয়ে নিস, তারপরে ওয়্যাক্সটা লেবিয়াল রিচটা করতে গেলে কী হবে, ক্রাউনটা এরম স্টুপিং হয়ে যাবে। তখন তো আমাদের হাতে তো ব্যালেন্স আসেনি, আমরা স্টুপিং করে ফেলবো। কী করতে হবে, আমি প্রথমে লেবিয়াল রিচটা এখানে বানিয়ে নেবো, খানিকটা লেবিয়াল রিচটা আগে বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে তারপরে স্লোপটা দেবো, সো দ্যাট মাই ব্রডনেস ইজ প্রিজার্ভড। দিস হ্যাজ টু বি ব্রড। ম্যান্ডিবুলার ক্যানাইনে কীরকম হয়, জিনিসটা এরকম হয়, খানিকটা কন্ট্রাক্টেড, মানে তোর কী বলে ওটাকে, মানে সরু পাতলা হয় আর কি, মানে স্টুপিং হয়। কনভেক্সটা আরও স্টুপ, কিন্তু এখানে কী হবে, এই ব্রডনেস অফ দ্য ক্রাউনটা আমাকে রাখতে হবে। আমি আগেই যদি কনভেক্সিটিটা করে নিই, তাহলে কী হবে, পরে আবার কনভেক্সিটি করার পরে দুদিকে ওয়্যাক্স কমাতে গেলে আমি ব্যালেন্স থাকবে না আমার, আমি অনেকটা সরু ক্রাউন করে ফেলবো। আগে আমি লেবিয়াল রিচটা দেবো, তারপরে কনভেক্সিটিটা দেবো, তাহলে কী হবে, আমার এই ব্রডনেসটা থাকবে। তাহলে লেবিয়াল রিচ করবো কী করে, এটা যদি আমার লেবিয়াল রিচ হয়, তাহলে দুদিকে আমি ওয়্যাক্স অল্প অল্প কমাতে হবে। দুদিকে ওয়্যাক্স কমিয়ে কমিয়ে এই জিনিসটা এরকম হবে, এই রিচটা থেকে যাবে, ওয়্যাক্স দুটো সাইডে কমে এই রিচটা থেকে যাবে। হ্যাঁ, তো এখানে আমি ওয়্যাক্স কী হবে, অবলিকলি দুদিকে স্ট্রোক দেবো। এইখানের ক্ষেত্রে প্রথম স্টেপতে যেন ভুল না হয়, মানে আমি এমনভাবে এতটা রিচ কমিয়ে দেবো না ওয়্যাক্স, যাতে ক্রাউনটা মেজিওডিস্টালি এমনি পাতলা হয়ে গেলো প্রথমেই, তাহলে কিন্তু বিচ্ছি দেখতে লাগবে, কারণ ম্যাক্সিলারি ক্যানাইনও হয় না, একটু রোবাস্ট হয়। দু সাইডে কমাচ্ছি, মাঝখানটা হাত দিচ্ছি না, তাহলে মাঝখানটা উঁচু থেকে যাচ্ছে, কেমন? হ্যাঁ, তাহলে কী হলো, এখানে দিয়ে হাত দিলে বুঝবে, এখানে আমি একটা রিজ তৈরি করে নিয়েছি, এই দুদিকে স্লোপ করেছি, রিজ আছে কিন্তু স্ট্রেট আছে। এবার কী করবো, নেক্সট ডিউটি ইজ টু গিভ আ কার্ভ। এই কার্ভটা কীভাবে দেবো, এটা যদি আমার সেন্টার হয়, আমি আস্তে করে এখানে কমিয়ে নেব। এরম করে কমাতে গেলে মজাটা কি, আমি রিজের এই রিজটাকে প্রিজার্ভ করে কমাতে পারছি। যদি এরম করে কমাই তাহলে হবে, আবার রিজটাকে কার্ভ করতে হবে, এরম করে কমালে ফ্ল্যাট হয়ে যাবে। এরম করে কমালে কী করবো, হচ্ছে রিজের প্রিজার্ভ রেখে রিজের তোর হাইটটা আমি দুদিকে ওয়্যাক্সটা একই কনফর্মিটিতে কমিয়ে দিচ্ছি, এইখানটা থেকে ঘষবো যাতে এক দূর স্লোপটা হয়ে যায়। অবভিয়াসলি এতেও রিজটা ব্লান্ট হবে, বাট কম ব্লান্ট হবে। আর একদম ফেদারটা যে কম, কোনো প্রেশারই দিবি না, প্রেশার দিলে ফ্ল্যাট হয়ে যাবে। হালকা একদম প্রেশারে ফিঙ্গার রেস্টটা ভালো রাখবি, তাহলে কাজটা ভালো হবে। কমছে, এই যে স্লপটা নামছে। ফোর্স কিন্তু আমি ফিঙ্গার থেকে নিচ্ছি, এর উপর কোনো ফোর্সই দিচ্ছি না, বুঝতে পারছি? এখানে ফার্ম ফোর্স দিবি নি, এখানে রেজাল্টেন্ট ফোর্সটা একদম কম হবে, তাহলে কেন? এইবার যেটুকু রিজ আমার ব্লান্ট হয়েছে সেটুকু রিজ আমি এখানে কার্ভ করে নেব, তাহলে আমার ক্ষতি নেই।
সূর্যগ্রহণ হয়ে গেল তো একটু সরা। আচ্ছা দেখেছিস তাহলে সবটা হলো কেমন? তাহলে আমার লেবিয়াল সারফেসের স্লোপটা মোটামুটি রেডি। এইবার আমি লিঙ্গুয়াল সারফেসে হাত দেবো। লিঙ্গুয়াল সারফেসে আমাদের কি আছে? লিঙ্গুয়াল সিঙ্গুলাম আছে, লিঙ্গুয়াল একটা রিজ আছে, দুদিকে দুটো ফসা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রেখে করতে হবে। ইজি। দে 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 গরম লাগতে আমার একটু গরম গরম লাগছে। একটু সার্কুলেশন থাকা ভালো, আমার ওয়েদারটা খারাপ। যদি বেশি হাওয়া কাজ না এখন ভাইরাল ফিভার হয়ে যায়। এই কনভেক্সিটিটাকে ঠিকঠাক এনে তারপরে লিঙ্গুয়াল সাইডে হাত দিব, নাহলে কী হবে, ইয়ে ব্যালেন্স হবে না প্রিপারেশনটা। এইবার আমি লিঙ্গুয়াল সাইডটায় কীভাবে কী করবো, এইখানে আমার সিঙ্গুলামের এরিয়াটা, এখানটা আমি এখন হাত দেবো না, আমি ফসা আর এটাকে এইভাবে নিয়ে যাবো তিরছা, আমি মাঝখানে যাতে চলে আসে, এটা লিঙ্ক টু দ্য ইনসাইডাল অ্যাসপেক্ট, মানে টু দ্য লেভিয়াল অ্যাসপেক্ট, এটা অবলিকলি না কম হবে, এটা কিপিং আনটাচড দ্য সিঙ্গুলার এরিয়া। ওকে, যেটা ওইটা নামাচ্ছিলাম এটাও নামিয়ে দিই। মিডল আর সার্ভাইকাল থার্ড, মিডল আর ইনসাইজাল থার্ডটা কম, so that the slope is towards my labial surface and ending at the middle. এরকম করে ইনসাইজাল অ্যাসপেক্টটা দেখে নিবি, যে তোর এইভাবে দেখলে বুঝে যাবি স্লোপ ফ্লোপগুলো ঠিক আছে। এইভাবে দেখলে আমি কী দেখছি, এদিকে একটু বেশি অ্যাক্সেস, এদিকে কম, একটু কমিয়ে দেবো, বুঝছিস? আর স্টুপিংটাও বুঝে না, মাঝখানটা ঠিক দেখা যাচ্ছে, দুটো সার্ফেস দেখা যাচ্ছে, মানে তো স্ট্রেট আছে ব্যাপারটা, তাহলে এরকম ঝুঁকে যাবে। আচ্ছা, এইবার আমার ডিউটি হচ্ছে, আমি এই স্লোপটাও করলাম, মোটামুটি করলাম, এই যে এই স্লোপটা টুয়ার্ডস দ্য লেভিয়াল অ্যাসপেক্ট। ওকে, তার মানে এখানে আমার থাকবে একটা মাঝখানে রিচ থাকবে, দুদিকে দুটো ফাঁসা থাকবে। ঠিক আছে, পরে করছি। এইবার তাহলে আমি সিঙ্গুলামটা কীভাবে করবো, এবার এইরকম অবলিক স্ট্রোকস লাইক দ্যাট অফ মাই ইনসাইজার করেছিলাম আমরা, সিঙ্গুলামটা ইনসাইজারে করেছিলাম কিরকম, এরকম অবলিক স্ট্রোক, লেভিয়াল এরকম ইনসাইজারে এরকম অবলিক স্ট্রোক দিয়েছি, এরকমই অবলিক স্ট্রোক দেবো, বাট দ্য স্ট্রোক শুড নট এক্সিড টু দ্য তোমার ইনসাইডাল স্লোপস। এখানে কিন্তু এই স্লোপসগুলোর মধ্যে, মানে তোর বিলো দ্য কন্ট্যাক্ট লাইন তুই লিঙ্গুয়ালি যাবি, নট অ্যাবাভ দ্য কন্ট্যাক্ট লাইন, তাহলে কি ডাইমেনশনটা খারাপ হয়ে যাবে, বুঝেছিস? বেসিক স্টেপগুলো মেনে মেনে করবি, আর এই স্ট্রোকটা করার সময় ব্লান্ট টেনটা দিয়ে ঘষবি, তাহলে কী হবে, বেশি ওয়্যাক্স কেটে যাবে না, একটু টাইম লাগলেও কাজটা ব্যালেন্সে হবে।
You have to reduce wax obliquely. দিক দিয়ে পাতলা হতে হতে সিঙ্গুলামটা এখানে আমি পেয়ে যাচ্ছি। একটু হাইট বাড়িয়ে নেব, একটু হাইটটা শর্ট আছে। কি কি এগুলো হবে না, কাউন্টটা হোক, কঠিন ব্যাপার, কিছুই করি না। স্টেপসগুলো দেখেন, একটু প্র্যাকটিস করলে তো ব্যাপারটা আসবে। প্রথম প্রথম স্টেপটা গোলাবে, কোনটার পরে কি, ব্যাপারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ করতে হবে কি করতে হবে আচ্ছা, এইবারে কী হবে, আমি এখানে ওয়্যাক্স, এই লিঙ্গুয়াল ফসা এরিয়াটা থেকে না একটু ওয়্যাক্স কমিয়ে নেব, মাঝখানে রিজটা কিন্তু প্রিজার্ভ রাখবো। আবার এটাও বুঝতে হবে যে আমাকে মার্জিনাল রিজ আছে দুদিকে, মানে এখান থেকে এই যে স্কুপ আছে, পিছনে স্কুপটা আছে কারবারের, এই স্কুপটা দিয়ে কিপিং দ্য মিডল পার্ট ইনট্যাক্ট আমি এখান থেকে ওয়্যাক্স স্কুপ করব। কীরকম স্কুপ করব, আবার মার্জিনাল রিজগুলো যাতে থাকে, ওই অল্প একটু, একটা দুটো স্কুপ, এই এদিক ওদিক ছড়াবি না, তাহলে রিজগুলো নষ্ট হয়ে যাবে। স্কুপ করছি ওয়্যাক্স। চারটে টুথের মধ্যে তো যে কোনো একটা এক্সামে দেবে। হ্যাঁ, এটা আমাদের এক্সামে কত মিনিটে করতে হবে? 45, মানে 40 মিনিটস টার্গেট। 3-4 বার করে একটা করে প্র্যাকটিস করে রাখবি। ইউজুয়ালি আসে না, ক্যানাইন ইনসাইডের মধ্যেই দেওয়া হয়। এখন যদি ইউনিভার্সিটি ডিটেকটিভ কিছু থাকে তো মাস, নাহলে ঠিক আছে। নর্মাল আমাদের ওপর থাকলে ইনসাইডের ক্যানাইনই দিই, বাট বাই চান্স ইউনিভার্সিটির মনে হলে একটু বাস দিই, তখন প্রিমোলার বলবো। মোলার দেয় না, মোলার অব্দি খুব ছোট, মোলার ওই ফার্স্ট এই যে ওয়্যাক্সটা স্কুপ করলাম, আমি চেষ্টা করলাম দুদিকে দুটো মার্জিনাল রিজ ইনট্যাক্ট রাখতে, ঠিক আছে, তার সঙ্গে লিঙ্গুয়াল রিজটাও আছে, দুদিকে দুটো ফসা আছে। এবার কি এই এক্সট্রা ওয়্যাক্সগুলো যেগুলো আছে আদার দ্যান দ্য সিঙ্গুলাম, সেটাকে পাতলা করে দেবো, মুভিং টুয়ার্ডস দি লেবিয়াল অ্যাসপেক্ট, তাহলে স্মুথ কনফারেন্সটা হয়ে যাবে। খাতা দেখে নিয়েছিস তোরা কি না? আসিস নি দেখাবার? হ্যাঁ হ্যাঁ,
না ক্রাউনটা করে দিলাম আজকে, তোমার এ ব্যাচেও ক্রাউনটা দিয়েছি, ক্রাউনটাকে করুক, অনেকটু কমপ্লিকেটেড স্টেপগুলো তো একবারে করে, রুটটা একটু কমপ্লিকেটেড আছে, বালবাস মাঝখানে মুখ টানতে হবে, গ্রুপ, ওগুলো দুদিনে করা হবে। পরীক্ষায় মোলার দেওয়া হবে। একদিন লাগিয়ে 24 ঘন্টা। ঠিক আছে, পরের দিন ভাইবাটা হবে, দুদিন ধরে পরীক্ষা হবে না। কোনো সমস্যা। তারপর দিনের শেষে বিকেলবেলা যদি মোলারের রুটটা ভেঙে যায়, তারপর সারা রাত এই মোড়ালের রুট আমি এখনো করতে গিয়ে ভাঙি, এবারে স্লোপটা আর একটু বাড়াবো। সোমবার দিনে ক্লাস হয়ে যাবে। সোমবার আমি তো বুঝতে পারছি না, আমি তো আসবো। আমাদের পুজো সোমবার। তখন কি সরস্বতী তিথি থাকবে অ্যাক্টিভ? হ্যাঁ 9:50 অবধি 9:52 থেকে 10টা অবধি ক্লাস বাড়িতে। না তো তাহলে বুধবার দিন স্যার ম্যাম আমাদের 9 তারিখ মানে সোমবার দিন ক্লাস নেই, আমাদের ডিএ নেই আমাদের। ওদের দিয়ে পিসিবি তো হবেই, তখন কিছু বলতে পারবে না। PCB তে এখানটা ছুটি দিয়ে পেছে দেবে। খালি হবে না, করবো না। যে বললে আমাদের বুঝলি স্টেপসগুলো, বুঝলি? ক্রাউনটা পারফেক্টলি কমপ্লিট করে তারপরে গিয়ে রুটে হাত দিবি, তার আগে রুটে হাত দিবি না। এই সুন্দর করে এই লিঙ্গুয়াল রিজটাকে বানাবি, তার সঙ্গে ইয়েটা ওই শশাগুলো। সুদেশ না এসছে? আসুক, তাহলে এই পার্থকে বলবো ইয়েটা পাঠাতে, তোর ওই যে ব্যানার এই ওরাল ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আজকে থাকবে এখানে তো দিতে ও সম্মান গেল, তাহলে দিলাম না। সোমবার দিন হতো না। সোমবার না, সোমবারে ইয়েটা পাঠিয়ে দেবো, ওকে কন্টেন্টটা পাঠিয়ে দেবো যাতে ইয়েটা বানিয়ে নেয়, কেননা তো ও ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো আর তো একদিনে করতে হবে তো, আর ওইটাও তো যেটা দিলে তো ও 2-3-4 তারিখ করতে হবে তো। ওই তো ট্যাবুলেশন লাপাচ্ছি এটা করে নেবো, ওই ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইয়েটা আর তোকে এটা দিয়ে দেবো, ওই ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখে দেবো, থাক না জিনিস সম্মান ওর কাছে আছে, আমি ওর সুদের সঙ্গে ওর ডেটটা চেঞ্জ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এবারে এই ওপরটা একটু স্টিপ করতে হবে, একটু ভোঁতা আছে, প্লান্ট হয়ে গেছে কাজের জন্য, আস্তে করে। আর কোনটা মিজিয়ালটা ছোটো হয় না ডিস্টালটা ছোটো হয়? কাজকল স্লো, কারণ আমি এই দিকটা একটু অলরেডি ছোটো আছে, একটা বড়ো আছে, এটা মিজিয়াল ধরলাম, এটা ডিস্টাল ধরলাম, ঠিক আছে? আস্তে করে খুব স্লোলি করবি, এটা সূক্ষ্ম হবে। মিজিয়ালটা স্ট্রেট হবে, কম্পারেটিভলি স্ট্রেটার এরকম যাবে, কম্পারেটিভলি স্ট্রেট, আর এটা একটু নরম। খুব আস্তে আস্তে করবি, হ্যাঁ ওটা লেখন নেই। ধারও তো নেই, এটা তো ভোঁতা, এরকম কোনটা কাটিং এজ, এটা বুটে দিয়ে তো কার এটা? ওটা ধারে কাটবে না, ওগুলো ভারে কাটবে। এই ওই কামার সেলাই নিয়ে গিয়ে এটাকে ধার করে দিতে কি
কেনার সময় দেখে কিনবি না যে কোনো দিকেই কাটিং এজ নেই, ধার কমে গেছে, ওই দুদিকেই তো সমান। প্রচুর ইউজ হচ্ছে তো ধার দুটো কমানো। দোকানের মধ্যে একটা দোকানে এরকম দিয়েছে, একটা দোকানে এরকম দিয়েছে। এটা কোথায় ধার দিই? তুই এইখানে ধার দিয়েছিলি, তো এইখানেও তো ধার থাকবে, পুরো এই জায়গাটাই কাটিং এজ এটা। এইটাকে একটু আমরা এইটা যেমন আমরা মিজিয়ালটা স্ট্রেট করলাম শার্প এজ দিয়ে, এটাকে রাউন্ড করব ব্লান্ট এন্ড দিয়ে, এই ডিস্টাল কাসপল স্লোপটা। মিলিয়ে দেবো এখানটা। ব্লান্ট এন্ড দিয়ে কম ইয়ে থাকবে, কার্ভেচারটাও থাকবে। এটা কমপ্লিট হলে তবে এই একটা ক্লাসে কমপ্লিট কর, তাহলে সামনে ক্লাসের রুটটা দেখাবো। আচ্ছা, গ্রাউন্ড সেকশন ফেব্রুয়ারি লাস্টে কিন্তু আমি ডেমো দিয়ে দেবো, লেদ এসে গেছে, গ্রাউন্ড সেকশন আমি ডেমো দিয়ে দেবো। গ্রাউন্ড সেকশনটা কিন্তু ঝমঝম করতে হবে, তোরা দাঁত কালেক্ট করে রাখ। এই 2 সপ্তাহতে ভালো করে 15 তারিখের মধ্যে টুথ জোগাড় করে রাখ। টুথ জোগাড় করে দেখাবি, মানে কেরিস থাকলে তো মানে মোটামুটি অল্প নর্মাল কেরিস থাকলে অল্প হলে ঠিক আছে, ক্যাভিটি বড় জানি না থাকে। ইনসিজার একটা ট্রান্সভার্স সেকশন একটা, আর একটা মানে 2-3-4টে করে দাঁত কালেক্ট করে রাখবি, যাতে ভাঙবে তো প্রথম যেটা আমরা প্রথম। টুলসেট কিনেছি ওটাই। না না ওটা কেন? ওরামি দাঁত তবে কেনা না, ওটা এক্সট্রাক্টেড টুথ জোগাড় করবি। হ্যাঁ ও লোকাল ডেন্টিস্টকে ডাব্বা দিয়ে আসবি, বলে দাঁত তুলে তুলে ওদের রাখো, তারপরে ওরাল সার্ভিসিতে কথা বলবি। কিনলে কিছু না পেলে কিনতে হবে, তো কেনাটা মানে বড্ড ওয়েস্ট হবে। টুথসেট থেকে হবে, কিন্তু সেটা রিপ্লেনিশ করতে হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে তো। না না কজন এসেছে? 10-12 জন এসেছে। নতুন কিনতে হলে হ্যাঁ, তো যদি এক্সট্রা থাকে ঠিক আছে। দাদা ডেমো দেখালে ঠিক আছে তো? হ্যাঁ আমার দাঁত হলেই হলো, প্রত্যেকে এসছে। তো বুঝতে এই বাবা 1 তারিখে সাইন করতে হবে, আমি আগের পেজে সাইন। হ্যাঁ, আমি প্রথমে করেছিলাম, কেটে ওর 1 তারিখ করেছি। তারপর আমারটা কি করে দিয়েছো 1 তারিখে? দেখো জানছি না, তাহলে পরে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক, বুঝতে পারবি। কাজে আর লোক নেই তো, কালকেও করতে পারিস। 31 তারিখ, আমার তো 31 তারিখ। না, এক ইনসাইজার ক্যানাইট করে না, যে কোনো দাম থাকে আনডিভিলেশনসগুলোকে সরিয়ে দিবি। একবারে এটা শেষ হলো, এইবার তুই রুটে যাবি, সামনের দিন যাবো। তোরা একটু ম্যাচ করে এটা করে নিবি সঙ্গে, নাহলে কী হবে, রুটটা আমি যখন দেখাবো তুই ক্রাউনটা বলতে থাকবি অলরেডি। এরকম করিস না, তাড়াতাড়ি কাজটা করতে হবে। হ্যাঁ, ইনসাইজে সই হয়েছে মোটামুটি সবাই আর আছে কোথায় আছে? ইনসাইজারটা কমপ্লিট করিস নি? হ্যাঁ আগের দিন আমি ইনসাইজার প্রথম 10 মিনিট দেখে নেবো সবার, তারপরে ক্যানাইনের রুটটা ডেমো দিব, সব কমপ্লিট করে আমি সই করে দেবো। বুধবার স্যার অ্যানাটমি অ্যানাটমি পরীক্ষা মানে কি, ওই সাগর দত্তে অ্যানাটমি তো কি মানে ভাইবা না রিটেন ক্লাস টেস্ট? এত ক্লাস ইন্টারনাল 6খানা কোয়েশ্চেন 5 মার্কসের 1 ঘন্টা। মানে ওখানেই বসে দিতে হবে নাকি? সেটা ওটা থেকে পড়তে তো এখানে এসে পড়বি ওই সকালবেলা পড়ার কথা ও তো সেদিন হবে, বলে লাভ নেই, তাহলে ওই সামনের শনিবার দেবো। হ্যাঁ একটা শনিবার কি বার?
বুধবার দিন তো সিমেন্টামের আর একটা স্লাইড দেখো না, ভালো হয়েছে, যারা আসবে না দেখতে পাবে। কি আছে ওরা বুধবার আসবে না? আসবে, ওরা ওই দিন সকালবেলাই পড়বে, ওই দিনকে 11টা থেকে ওদের অ্যানাটমি পরীক্ষা, ওরা ওই দিন সকালবেলাই পড়বে। সকালবেলাই পড়বে বলে সকালের ক্লাসটা আসবে না। না আসলে অ্যাবসেন্ট হয়। সময় হতো। আর 10:30টায় ছেড়ে দেবো, তাই তো, যাতে তাড়াতাড়ি যেতে পারিস। এটা কি পরীক্ষা না তুমি? আপার লিপ আর লোয়ার লিপ হ্যাঁ মানে এমনি পরীক্ষা ক্লাস টেস্ট ইন্টারনালের মধ্যে। মানে ক্লাস টেস্টের মতো 1 ঘন্টার পরীক্ষা দেবে আপার লিপ আর লোয়ার লিপ। লিম 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 হ্যাঁ, হ্যাঁ তুমি লিপ কেন পরীক্ষা হবে? আমি সেখানে আই মেড দ্যাট ফেস আপার লিপ লোয়ার লিপ 1 পরীক্ষা ঘন্টা আবার দেবে ওরা? আমাকে লিখতে যেতে পারবো না। আবার আমিও পারবো না। ওদের আগে কি আমি জানি না তোদের এখন কি করে, 1 ঘন্টা 1 ঘন্টা ওদের হেড নেক শুরু করে শেষে গিয়ে হ্যাঁ, আগে লাস্টে গিয়ে কিছুই পারে না।